নাকি ঘরের ভিতর গিয়ে বসি? ঘরে হাসান তপনকে খুব সমীহ করত, মেনে চলত। অনেক সময় তপনের লরির লোডিং এর কাজ হাসান করে দিত, আর সেই ফাঁকে তপন হাসানের বাড়ি সুখের ঘরে গঞ্জালাইয়া দিলি করছিলাম কি ড্রাইভার যে ছিল সেই গাড়ি, সে ওদের বাড়িতে আসা যাওয়া করত। তার স্বামী যখন ছিল না, তার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, কিন্তু যেহেতু স্বামীর কাজ চলে যেতে পারে এই ভয় স্বামীকে বলতে পারে। তখন সে একদিন যখন স্বামী বাড়িতে ছিল না, তখন তার বাড়িতে আসে এবং দিনের বেলায় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এবার আপনি যান। গরিব ঘরের আমি দুঃখে কষ্টে থাকি, যাচ্ছি শোনা, যাচ্ছি। গরিব ঘরে জন্ম নিয়ে দুঃখে কষ্টে থাকি, শৈল না মোরে কপালে সাদের আমার আর হাসানের মালিক বুঝছে না। কি আমি না? যাও যাও, তুমি ঘরে গিয়ে বসো। যদি শুনি আমি বিনে কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো, বাসবো ভালো আমি বন্ধু, বাসবো ভালো আমি। আর ওর জন্যই তো তোমার আর আমার সংসার দুবেলা হারিয়ে যাচ্ছে নাকি? করতে এসেছে। কষ্টে আসো তুমি, ফিরে এসো আগের মতো, বাসবো ভালো আমি আমি যা করতে আসি এসব কি বলছেন আপনি? দেখো, ওকে খুশি করলে সব হারাইলাম তোমরাও সুখে থাকবে, আর কাই গুণ করে খেপিয়ে দিলে না, কাল থেকে ফাঁকাই ওই মোড় চাপিয়ে, বুঝেছো? যাও, আমি ভেতরে বসছি, আমাদের জন্য চা করে নিয়ে এসো। ওরে পরাণ পাখি আমার, ওরে পরাণ পাখি। আরে না না সামাদ ভাই, কিচ্ছু হবে না। দেখিস ভাই, যেন কোনো চিনামিলি না করে। আরে না না, তুমি চাপ দিও না। আরে আমার সঙ্গে তো তুমি টেনশন নিও না। এনজয় করু, এনজয়। মালটা কিন্তু হেভি। তবে আর বলেছিলাম কি, এই আরে হাসান যদি জানতে পারে? আরে না না, হাসান কোনোদিনও জানতে পারবে না। আরে আজ পর্যন্ত হামিদা হাসানকে বলেও নি আর বলবেও না। আরে হাসান যখন মাল লোডিং এর কাছে ব্যস্ত থাকে তখন তো আমি আর হাসানকে যদি বলে তাহলে ওদেরই পেটে টান পড়বে। বহুত বড়িয়া। তবে আর বলছি কি, আরে এসো 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 এসো। আরে আমি শোনো 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 শোনো, কোথায় যাচ্ছ? সামাদ ভাই প্রথমবার তোমার বাড়ি এলো, একটু গল্প গুজব করো। বসো বসো, বেশি ন্যাকামি করো না। না বললে কি হবে জানো তো? সামাদ ভাই, আমি বাইরে আছি। হ্যাঁ, আরে লজ্জা কিসের? তপন যেমন আমিও তো তেমন, বলো। না,
না মানে? চলে যান। আমি চলে গেলে তোমাদের কি হবে জানো তো? আর ভেবে নাও না, তুমি মস্তি করছো। আর সত্যি করে বলো তো, রোজ রোজ এক মরদ দিয়ে কি ভালো লাগে? এসো এসো, আগে এসো এসো। একদম নেপামি করে বুঝেছো? ও কি বললে? তোমরাও ওকে হাঁটি আর গাই গাই করে খেপিয়ে দিলে না, তাহলে কাল থেকে ফাঁকা আরই ওই মরে যাবে, বুঝেছো? সে তারপর সিদ্ধান্ত নিল যে তার স্বামীকে সব পায়। তারপর কি ব্যাপার? না, না বলো না হামিদা, না বললে কি হবে জানো তো? দয়া করে আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন তপন দা। না, রানা কি? হ্যাঁ, রানা কি অন্যের বেলায় হ্যাঁ আর আমার বেলায় না? হ্যাঁ, আমাকে ছেড়ে বেশি দিন। বাড়াবাড়ি করলে না, তপনকে বলে না একদম তোর পরে চাকরি খেয়ে নেবো, বুঝলি তো? হ্যাঁ? দিনের পর দিন মুখ খুললেই অথবা হাসানকে জানালেই কাজ চলে যাবে, এই ভয় দেখিয়ে তপন, তার লরির মালিক, এমনকি তাদের একজন বন্ধু, এই তিনজন মিলে অসহায় হামিদাকে ধর্ষণ করে যেতে থাকে। আর হাসান যদি কিছু জানতে পারে না,